তীব্র তাপপ্রবাহের কারণে ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা ও বিহারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রচণ্ড গরমে এরই মধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এবছরের গরমে মরুর রাজ্য রাজস্থানকেও টেক্কা দিচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে রাজস্থানের জয়সলমের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সেখানে কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রির বেশি। ওড়িশায় তাপমাত্রার পারদ ঠেকেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা এখন ৪২ ডিগ্রির কাছাকাছি। রাজধানী দিল্লিতেও বাড়তে শুরু করেছে উত্তাপ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। আবহাওয়ার এই অস্বাভাবিক পরিবর্তন নিয়ে আরও কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। একটি বিষয় সরাসরি জানতে চাই আপনার কাছে যে আসলে আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও বৃষ্টির খবর পাচ্ছি, অনেক ক্ষেত্রে বন্যাও হচ্ছে, কিন্তু আমাদের দেশে এই সময়ে কেন আসলে এত তাপমাত্রা বাড়ছে, আর এটা আসলে আগামীতে কোথায় যেয়ে দাঁড়াবে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি ক্লাইমেট ডাটা অ্যানালাইসিস করি, সেখান থেকে আমরা দেখবো যে বাংলাদেশে কখন কি তাপমাত্রা ছিল। আমি যদি দেখি ১৯৬৪ সালের ১৫ই জুলাই, ১৫ই এপ্রিল চুয়াডাঙ্গাতে ছিল ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তেমনি রাজশাহীতে ১৯৭২ সালের ১৮ই মেতে আমাদের তাপমাত্রা ছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস, যেটা এখন পর্যন্ত রেকর্ড এবং যা এখন পর্যন্ত আমরা রেকর্ড ভাঙতে পারি। আর ঢাকাতে ১৯৬৪ সালে টেম্পারেচার ছিল আমাদের ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আপনি একটু আগেই বললেন যে ভারতের আমাদের যে পশ্চিমী যে অঙ্গরাজ্যগুলো আছে বাংলাদেশের পশ্চিমের, বিশেষ করে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ প্লাস আমাদের উড়িষ্যা কিংবা বিহার, ওই রাজ্যগুলোতে আমাদের হিট ওয়েভ চলছে এখন। কোথাও টেম্পারেচার প্রায় ৪৫ ডিগ্রি বা তার বেশি হতে পারে। আসলে একটা জিনিস কি, এই সময় মার্চ, এপ্রিল, মে এই ৩ মাস আমরা কালবৈশাখীর সিজন ধরি। এই সিজনে আসলে বেশিরভাগ সময় বাতাসটা আসে পশ্চিম দিক থেকে। পশ্চিমা বাতাসটা সাধারণত শুষ্ক হয়। আর যেহেতু আমাদের পশ্চিমে ভারতের অঙ্গরাজ্যগুলোর টেম্পারেচার সাধারণত এই সময় একটু বেশি থাকে, আর বৃষ্টি না হলে টেম্পারেচারটা আরেকটু বেড়ে যায়। এই সময় এই বাতাসের প্রবাহের কারণে আমাদের খুলনা, বিশেষ করে আহ রাজশাহী ডিভিশনের টেম্পারেচারটা সবসময় একটু বেশি আসছে। পাশাপাশি ঢাকা ডিভিশন এবং বরিশাল ডিভিশনে বেশি আসছে, ওই দুইটার প্রভাব। আর কালবৈশাখীর বৃষ্টিটা যেহেতু আমরা আগে থেকে মানে পূর্বাভাস করাটা খুব কঠিন জিনিস, বিশেষ করে আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ যদি সিস্টেম গুলো তৈরি হয়, তাহলে আধা ঘন্টা কিংবা ১ ঘন্টা আগে আমরা সেটা পূর্বাভাস দিতে পারি। আর যেহেতু ভারতের পশ্চিমবঙ্গ বা তার অন্য কোথাও তৈরি হয়, সেটা আমার ৫ থেকে ৬ ঘন্টা সময় পাই। আর এই সময় আমাদের উপমহাদেশে বৃষ্টি হলে একমাত্র তাপমাত্রাটা কমে আসতে পারে। আর যেহেতু বৃষ্টিহীন অনেকদিন যাবৎ চলছে, বিশেষ করে আগামী কয়েকদিন, আগামী ৮ থেকে ১০ দিন আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে রাজ্যগুলোর কথা আমরা বললাম, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বিহার, উড়িষ্যা, সব বৃষ্টির সম্ভাবনাটা খুবই কম। আর লোকালি আমাদের যে বৃষ্টিগুলো হচ্ছে সিলেট কিংবা ময়মনসিংহের দিকে কিংবা চট্টগ্রামের দিকে, সেটা লোকালি টেম্পারেচার সাময়িকভাবে জন্য কিছুটা হয়তো বা কমাচ্ছে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য কমাতে পারছে না। তা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি না হওয়ার কারণে সাধারণত তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। আর আমি যে একটু আগে বললাম ১৯৭২ সাল পর্যন্ত আমাদের যে টেম্পারেচারটা ছিল সারা বাংলাদেশে কিছু কিছু স্থানে, সেটা এখন পর্যন্ত রেকর্ড ভাঙতে পারে। যদিও আজকে ঢাকার তাপমাত্রা প্রায় ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস আসছে, গতকালকে তুলনায় কিছুটা কমে গেছে, সেটা বাতাসের প্রভাবে তাপমাত্রাটা অনেকটা কমে আসছে। আর গতকালকে আমাদের 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল যশোরে, সেটা আজকে আবার কমে গিয়েছে। চুয়াডাঙ্গাতে যে আমরা ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, সেটা আজকে কমে আমাদের ৪২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসছে। অনেক অনেক ধন্যবাদ জনাব শাহিনুল ইসলাম, আপনার মূল্যবান বিশ্লেষণ তুলে ধরার জন্য।